Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমরা যেটা বংস রিঅ্যাকশন, তোমরা সকলে জানো দ্য বংস রিঅ্যাকশন ব্যান্ডের কতটা মানে মিউজিক ব্যান্ডের কতটা বড় প্রেমী, এবং আমরা প্রমিস করেছিলাম যে আমরা এক এক করে সব ব্যান্ডের গান নিয়ে আসবো, সব করা ব্যান্ডের গান আমরা নিয়ে আসবো, এবং সেই আমরা যে প্রমিস সেটা কিন্তু আমরা ধীরে ধীরে পূরণ করতে চলেছি পর্যায়ক্রমে। যার জন্য আজকে একটি আনকমন ব্যান্ডের গান নিয়ে এসেছি, যার নাম তোমরা অনেকেই শোনোনি, আবার অনেকেই শুনেছো যারা ব্যান্ডের প্রেমী আর একদম। ব্যান্ডটার নাম হচ্ছে রোড 31 এবং যার সিঙ্গার হচ্ছে তাসনিফ জামান ভাই, যার একটি পপুলার গান তোমরা সকলেই শুনেছো, যার নাম হচ্ছে উৎসর্গ। অনেকে কমেন্ট করেছে দাদা উৎসর্গ গানটার উপর রিঅ্যাকশন দেন, তো রিঅ্যাকশন আমরা দিয়েছি অলরেডি। এবং তার সেকেন্ড গান মানে আমরা যেটুকু জানি যে তিনি আজও আমরা জানতাম গান গেয়েছে, আমরা প্রথমে শুনেছি জানতাম একটাই গান গেয়েছে, তারপর কমেন্টে জানতে পারলাম যে উনি আরেকটা গান গেয়েছেন, সেই গানটাও সত্য হোক সেই নিয়ে চলে এসেছে একদম। তো ডিটেইলসটা একটু বলে দিই, ব্যান্ডটার নাম হচ্ছে রোড 31 বলে দিলাম, গানটা তাসনিফ জামান ভাই গেয়েছে, আর অ্যালবাম হলো যে গানটা নেওয়া হয়েছে যেখান দিয়ে রক 202 হচ্ছে অ্যালবামটার নাম, এবং লিরিক্সও হচ্ছে তাসনিফ জামান ভাইয়েরই লিরিক্স। তো সবকিছুই বলে দিয়েছি কোন চ্যানেল থেকে নিচ্ছি, এটা আমরা যেটা আমরা নিচ্ছি কোন চ্যানেল পাইনি আমরা। তো লিরিক্যাল একটা ভিডিও নিয়ে এসেছি, যে লিরিক্যাল ভিডিওটা চ্যানেলটার নাম হচ্ছে হজ বড় ল লিরিক্স। এই চ্যানেল থেকে নিচ্ছি, তো ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার, তারপর দ্য বংস রিঅ্যাকশন এর মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন এখানেই পাবে। তো চলো শুনি গানটা, তারপরে বাকি কথা। একদম এত সুন্দর গান যে ওয়েট করতে পারছি, সত্য হোক সেটা বেশ। যদি একটিবার ভাবতে পারি আমাদের সব স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা এই পৃথিবী, যেখানে শীতার্ত রাতের শেষে ক্ষুধার্ত শিশু একা পড়ে রয় শুধু বেঁচে থাকার স্বপ্নে। অসীম পৃথিবীর বুকে যার আশ্রয় কেবল নির্দয় ভূমিতে, অর্থহীন জন্মটাই যার অভিশাপ, আগন্তুক সমাপ্তির অপেক্ষায় কাটে সবটুকু দুঃসময়, নিঃশব্দ কান্নায় বহুক্ষণ। আমার ঘুমন্ত বোধ যেন তাতে অনুতপ্ত হয়, যেন ক্লান্ত হয় আমার নিঃশেষ চাওয়া, সীমাহীন পাওয়ার অভিলাষ, তৃপ্ত হয় অতৃপ্ত বাধ্য শূন্যতা, জীবন্ত হয় নিষ্প্রাণ, যেন বিশুদ্ধ রোদে আবার উষ্ণ হয় পৃথিবী। শুধু একটিবার সত্য হোক, চিরন্তন সব সত্যের বাইরে অন্য রকম এক পৃথিবী, শাশ্বত মুক্তির আলোয় উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, সব মিথ্যা শ্রেষ্ঠত্ব ও কবনত
সেই ব্যান্ডের যে গানগুলো যখন শেষ হয় সেই গিটারের উপর বেস করেই যে শেষ হয় সেই ফিলসটাই আর কি ব্যান্ডের এটা একটা বিশেষত্ব। আর মানে আলটিমেটলি নতুন পৃথিবী দেখার, নতুন পৃথিবীকে দেখতে চাই, মানে পৃথিবীতে এত আর কি নোংরা ভরে গেছে, সেই নোংরাটা যাতে একদম পুরো পরিপূর্ণ শুদ্ধই আর কি হয়ে ওঠে, সেটাই সত্য হোক। ভাইয়ের যেটুকু আমি লিরিক্সে যেটুকু বললাম, প্রত্যেকটা ব্যান্ডের লিরিক্সের পেছনে কিন্তু মানে খুব ডিপ মিনিং, এবং এইটাও কিন্তু তার ব্যতীত কোনো কিছু হয়নি, যেখানে তাসনিম জামান ভাই নিজের একটা হয়তো টাইমে বসে লিখতে চেয়েছেন যে আমার এই পৃথিবী যে দুঃখ কান্না সেই সমস্ত জিনিসগুলো মুছে যাক। এবং আরেকটা কথা কিন্তু তিনি বারবার মানে ইউজ করেছেন, খুব ভালো লাগলো, যে চিরন্তর সত্য সেটা যেন সত্য না হয়। চিরন্তর সত্য বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা বলি যেটা নেগেটিভ থট, যে হ্যাঁ এটা চিরন্তর সত্য, যে এটাই হবে, মানে হচ্ছে ওটাকে আমরা কিন্তু চিরন্তর সত্যকে কিন্তু আমরা ফেস করতে চাই না। আমরা চাই যে আমাদের যে ভাবনাটা, আমাদের যে ইমোশনটা, যে না এটা হয়, এটা ঠিক কথা, বাট এটা যেন না হয়, আমি যেটা চাই সেটা যেন হয়। মানে সেটাই বলতে চাইছে যে আমাদের যেখানে এমন একটা পৃথিবীর জন্ম হোক, এমন একটা দিনের শুরু হোক সবুজের ওপারে, যেখানে আমাদের ইচ্ছাগুলো, ভালো লাগাগুলো, ভালোবাসাগুলো জিতে যাক, বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায়, বিনা কোনো কিছুতে আমরা সবাই সকলে একসাথে হয়ে ভালোবেসে একে অপরের হাত ধরে এগিয়ে যাই, এবং এই ভালোবাসার একটা পৃথিবী হোক। এইরকম টাইপের একটা মানে চিন্তাধারা থেকে তাসনিম জামান ভাই এই লিরিক্সটা লিখেছেন। দারুণ লাগলো। এবং যখন একটা বড় বড় মানুষদের, একটা লেজেন্ডারি মানুষদের কাছ থেকে এরকম একটা লিরিক্স পাওয়া যায়, তখন মনে হচ্ছে হ্যাঁ আমরা যে এক্সপেকটেশন লেভেল সেটা পুরোপুরি ফুলফিল হচ্ছে, কারণ এত সুন্দর একটা লিরিক্স লিখেছে। দারুণ। এই লিরিক্স লেখা কিন্তু অত সহজ নয়, কত সময় ধরে উনি হয়তো এটা লিখেছেন, ওনার মনে অনেক মানে ব্যথা, অনেক দুঃখ কষ্ট নিয়ে এটা নিয়ে বসেছেন যে কি দেখছি পৃথিবীতে, আর কি পৃথিবী উনি চাইছেন। তো দুটো গানই গেয়েছেন, মানে এটাই না যে তোমার হাজার হাজার গান গাইতে হয়, দুটো গানই কিন্তু মানুষের মনে দাগ কেটে রয়ে যায় আর কি। এটাই হলো একটা প্রকৃত উদাহরণ আমার তাসনিম জামান ভাই। অসাধারণ, মানে উৎসর্গর পরে এরকম পাবো আমরা অনেকদিন পরে, মানে উৎসর্গ বহুদিন আগে আমরা দিলাম, 1 বছরের বেশি হবে হয়তো, তারপরে 1 বছর পর আমরা নিয়ে এসেছি। এটা অনেক রিকোয়েস্ট এসেছিল, কিন্তু সেই একই মানে ফিল পেলাম যেন। অসাধারণ গলা, লিরিক্স অসাধারণ আর কি। সিরিয়াসলি মানে এক একটা জায়গায় বুঝে যে যারা লেজেন্ডারি মানুষ তাদের একটা দুটো গানও সারাদিন মানে ওটাই বললাম, ওটাই মনে রাখবে, সেই রকমই কাজ করে গেছেন আমাদের তাসনিম জামান ভাই। দারুণ। এইটুকু আমরা মানে কমেন্টে জানতে পেরেছিলাম উনি এখন ওই মিলিটারি না কিছু বিএসএফ এ হয়তো আছেন আর কি, এই জন্য আর একদম গান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, বিরত রেখে দিয়েছেন আর কি। তো যাই হোক, তিনি তার নিজস্ব যে কাজ, যে ভাবনা, সেখানে যেন সফল হয় এটা আশা করছি, কারণ তিনি এত সুন্দর সুন্দর গান, আমাদের দুটো সুন্দর গান দিয়েছেন। এবং আর সময় পেলে আবার একটা গানের আপনার আশায় আমরা থাকবো, প্রত্যেকেই আছে আর কি। একদম, সেটা যদি সময় পান নিশ্চয়ই করবেন, প্লিজ। মানে যদি সময় পান, হয়তো যেই কাজে উনি আছেন আর সময় এইভাবে পান না, দেশের হয়ে কাজ করতে গেলে আর হয়তো এই সময়টা পাওয়া যায় না, যদি সময় পান নিশ্চয়ই একটা গান করবেন, যেটা আশায় সবাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু বসে, যারা একদম এই দেশের মানুষ। দারুণ লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে ভিডিও ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেলটা ট্যাপ করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তারা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। আমাদের তো বলেই দিয়েছি, আলাদা করে কিছু বলার নেই, বেশ ভালো লেগেছে। 1 বছর পর নিয়ে এসেছি, যেটা রিকোয়েস্ট এসেছিল, ঠিক আছে, আমরা এরকমই করি, 1 বছর পরে আসি, আবার একদিনেও চলে আসে, এটাই আমাদের মধ্যে একটা আলাদা ব্যাপার। যাই হোক, তার সাথে সাথে আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুটোতেই ফলো করতে হবে, কারণ ইনস্টাগ্রামে করো না, যদি ফেসবুকে একটু করো, এটাই একটু জন্য ফেসবুক অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে। আর ইউটিউব চ্যানেলটা বলেছি কি একদম। আচ্ছা, এর সাথে সাথে কি করবে, ফেসবুক গ্রুপে এখন জয়েন করি, তাদের জয়েন করো, বেশ লাইক করে সব জায়গায় শেয়ার করবি, কোথাও ছিল না, কোথাও সর্বত্রম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।